আমি বিনোতা সিনহা বরাক বিনোদনের রান্নাঘরে আজকে নিয়ে এসেছি মাংসের স্বাদে কচি কাঁঠালের তরকারি। একটি কাঁঠাল নিয়ে এই রকম করে কেটে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। মাঝারি দুটো আলু ডুমো ডুমো করে, বড় দুটো পেঁয়াজ কুচি কুচি করে, বড় সাইজে দুটো টমেটোর টুকরো করে কেটে নিয়েছি। এই রান্নায় লাগছে কয়েকটি কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা বাটা আর এলাচি দারচিনি, যেটা পেস্ট করে নেব আমি। আর লাগছে লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ফোড়নের জন্য লাগছে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। উনুনে কড়াই চাপিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। চিমনিটা অন করে কড়াই গরম হয়ে গেলে তাতে 1 কাপ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তাতে আলুগুলো ভাজার জন্য অল্প লবণ আর হলুদ দিয়ে দিলাম। অল্প নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এই ফাঁকে মিক্সিতে এলাচ দারচিনি দিয়ে অল্প গরম জল ঢেলে দিয়ে একটা পেস্ট করে নিলাম। ততক্ষণে আলুগুলো ভাজা হয়ে গেছে। একটা পাত্রে আলুগুলো তুলে নিলাম। এবার ওই তেলেই শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে অল্প নাড়াচাড়া করে তেজপাতা দিয়ে দিলাম। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিলাম। এবার তাতে রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আদা বাটাটা দিয়ে দিলাম। এবার তাতে একে একে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প নেড়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য গরম জল দিয়ে অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছাড়লে বুঝে নেব কষানো হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিয়ে আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা কাঁঠালের টুকরোগুলো দিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে তাতে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে অল্প সময়ের জন্য রেখে দিলাম। রান্না প্রায় হয়ে এসেছে। এবারে তাতে গরম মশলা পেস্টটা দিয়ে অল্প লবণ ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দিলাম। এবার একটি সার্ভিং বোল নিয়ে তাতে তরকারিটা নামিয়ে নিলাম। তরকারিটা হয়ে গেছে। এবার চাই শুধু সাদা ধবধবে গরম ভাত। ফ্রাইড রাইস বা জিরা রাইসের সাথেও এটা ট্রাই করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।